নমস্কার। আমার আজকের নিবেদন পরিচয়। 2 সপ্তাহ ধরে কাছে কিংবা দূরে আরজি করের ঘটনাটা নিয়ে প্রতিবাদ এক সুরে চলছে যে গোটা কলকাতা জুড়ে, রাজ্যে কিংবা দেশে। আন্দোলনের প্লাবনে যে আজও চলছি সকলে ভেসে। পুলিশের হাত ঘুরে কেস আজ সিবিআই এর হাতে। বিশ্ব জুড়েই প্রার্থনা সব করছি যে একসাথে। দোষীরা সবাই পড়ুক ধরা, সঠিক বিচার হোক, সেই দিকেতেই তাকিয়ে রয়েছে লক্ষ কোটির চোখ। একটা বিষয় নিয়ে আমি তবু ভীষণভাবে হতাশ। বুঝেই পাই না কোন জগতে যে করছি আমরা বাস। নির্যাতিতা বা ধর্ষিতার যে নাম প্রকাশেই মানা, সঙ্গে ছবিও দেওয়া যে নিষেধ, সেও তো সবারই জানা। তবু দেখি বহু মানুষেরা আজও সোশ্যাল মিডিয়াতে নাম আর ছবি দুই ব্যবহার করছে যে একসাথে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে লাইক আর ভিউ পেতে জেনে বুঝে তবু ইচ্ছে করেই উঠছি সবাই মেতে। কি খেত সে, কি পড়তো সে, কার সাথে তার প্রেম, সেসব নিয়েও পড়ে আছি সব। ছি ছি, হোয়াট আ শেম। একবারও কেউ ভাবছি না তার পরিবারটার কথা। বুঝছি না কেউ এসব দেখে যে বাড়ছে তাদেরও ব্যথা। সুপ্রিম কোর্ট, সরকার আর পুলিশও করছে মানা, তবু চারিদিকে তার পরিচয় যাচ্ছে প্রায়ই জানা। সবার কাছেই আবার জেতাই আমার এই অনুরোধ, জাগ্রত হোক সবার মনেই শুভ বুদ্ধির বোধ। কোনোভাবে আর দেব না যে তার ছবি কিংবা নাম। এটুকু তো থাক মানুষের আজ মূল্যবোধের দাম। যদি বা কেউ দিয়েই থাকে আগে নাম আর ছবি, আমরাও ভুল করেই যাব জেনে শুনে তবু সবই। দিল্লির মেয়ে 12 বছরেও থাকে নির্ভয়া হয়ে, বাংলার অভয়ায় থাকে তবু নাম ছবি পরিচয়ে। হতে পারে জেল বা জরিমানা কিংবা দুই একসাথে। তাই অনুরোধ, মুছে দিও সব, আইন নিও না হাতে। যেই অভাগীর স্বপ্নটা আজ অকালে গিয়েছে ঝরে, এইবার তাকে বাঁচতে তো দিই নিজের মতন করে। ওই পাশবিক অত্যাচারের হয় কি কখনো ক্ষমা? মরেই না হয় শান্তিটা পাক সবার তিলোত্তমা। ধন্যবাদ।